ওয়েট লস করতে চাইছো এবং হেলদি কিছু খেতে চাইছো, ডিনারে সেম রুটি পরোটা ডিমের ঝোল খেয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। দারুণ ফুল অফ প্রোটিন আর দারুণ টেস্টি হয়, আর ইউনিক স্টাইলে বানিয়ে দেখা যায়। সবার প্রথমে এখানে আমি মাশরুম বেজ খানিকটা কাট করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে একটু তেল, সাদা তেল বা অলিভ অয়েল গরম করে দিয়ে দিলাম এখানে মাশরুমটা কিন্তু পরিমাণে একটু বেশি লাগছে এখন, পরে কিন্তু এটা একটু কুক হয়ে যাওয়ার পরে কমেই আসবে। মাশরুমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম বা হাই ফ্লেমের মধ্যে একটুখানি আমাদেরকে ভাজা ভাজা করতে হবে। মাশরুমটা ভাজার সময় কিন্তু জল বেরিয়ে আসতে পারে, তাই 3-4 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেবে, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবে। নুন দিয়ে আমি এখানে একটুখানি কাঁচা পেঁয়াজও টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করছি মাশরুমের সঙ্গে, 2 মিনিটের জন্য আবার একটু নেড়ে নেবো। মাশরুমটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তুলে এটাকে অন্য পাত্রে সাইডে রেখে দেবো। এটা কিন্তু দারুণ হেলদি, ওয়েট লসের জন্য পারফেক্ট। আর আমি একটু যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর মাশরুমটা আর একটু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছি। ততক্ষণে আর একটা ব্যাটার বানিয়ে নিই চলো। এই জন্য আমার এখানে একটা বাটির মধ্যে 3খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব, তারপরে দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা, একটু ঝাল বা ফ্লেভারের জন্যে, থাকলে অবশ্যই দেবে, টেস্টটা ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন, পিরি পিরি মশলায় নুন ছিল তাই নুনটা বুঝে দিতে হবে। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে সামান্য একটু ঝালের জন্য বা ফ্লেভারের জন্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ডিমটাকে আবারও ফেটিয়ে নেব। ডিমটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে একটা বড় সাইজের অমলেট করে দেখাচ্ছি, যেটা 2 থেকে 3 জন অনায়াসে খেতে পারবে, সেই অনুযায়ী 3খানা ডিম নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিতে ততক্ষণে আমাদের মাশরুমটাও হয়ে গেছে, মাশরুম তুলে সাইডে রেখে দিলাম। এরপরে প্যানের মধ্যে সামান্য আর একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, পরিমাণটা একদমই কম থাকবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা ডিমটা। ডিমটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটাকে একটুখানি হতে দেবো, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় আর নিচটাও একটুখানি কুক হয়ে আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরি টমেটো ছিল, চেরি টমেটোটাকে টুকরো টুকরো করে দেখো বেশ খানিকটা দিয়েছি। এক সাইডে করে দিচ্ছি কিন্তু সব কিছু, তারপরেই আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর মাশরুমটা। তারপরে একটুখানি চিলি ফ্লেক্স ফ্লেভারের জন্য চাইলে তোমরা এর মধ্যে অরিগানোও দিতে পারো, ইটালিয়ান হার্বস দিতে পারো। আর তার সঙ্গেই কিন্তু দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। চিজটা কিন্তু অবশ্যই দেবে, দারুণ ফ্লেভার আসবে, টেস্ট লাগবে খেতে। আর যদি তোমরা হেলদিভাবে খেতে চাইছো তাহলে চিজটা অ্যাভয়েডও করতে পারো, বাট এর মধ্যে চিজটা দিলে অপূর্ব টেস্ট লাগে, তাই জন্য আমি ব্যবহার করেছি। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম করেই রাখবে। দেখো ডিমটা নিচ থেকে খুব ভালোভাবে কুক হয়েছে, আর উপরটা আর একটু কুক হতে হবে, সেই জন্য আমি হালকা হাতে এটাকে ফোল্ড করেছি। ফোল্ড করতে গিয়ে অবশ্যই একটুখানি ভেঙে গেছিলো, বিকজ পরিমাণে মাশরুম আর সমস্ত সবজিগুলো বেশি হয়ে গেছিলো একটুখানি, বাট খেতে অসাধারণ হয়েছিল। ভেঙে গেলেও কোনো চাপ নেই, দেখতে ভালোই লাগছে। এরপরে আলতো হাতে আমি 2খানা স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে দেবো। লো মিডিয়াম ফ্লেমে কুক করার জন্য ডিমটা বোথ সাইড দিয়ে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার 2খানা স্প্যাচুলার সাহায্যে আমি অপর সাইডটা উল্টে দিলাম। 2 সাইডই আমাদের ভালো মতন কুক হয়ে গেছে অলরেডি। এবার এটাকে ডিশ আউট করে দেবো। এটাকে এমনি এমনি খেতে পারো, কোনো কিচ্ছু দরকার নেই এর সঙ্গে। আর তোমরা যদি আর একটু ফুল মিল খাওয়ার জন্য চেষ্টা করছো, সেই ক্ষেত্রে ডিম আর তার সঙ্গে একটুখানি সাওয়ারডো ব্রেড আর একটু অ্যাভোকাডো, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে এই কম্বিনেশনটা। অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে চ্যানেলটাকে যেতে যেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলো না কিন্তু।